আপনি কি জানেন যে অক্টোপাসের 3টি হৃদয় রয়েছে? এবং আরও একটি রহস্যময় কাহিনী হলো 2010 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে একটি অক্টোপাস ফিফার ম্যাচগুলো নিয়ে ভবিষ্যদ্বাণী করত এবং অদ্ভুতভাবে তা সব মিলেও যেত। হ্যালো এভরিওয়ান, আমার প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সমুদ্রের মধ্যে মেরুদণ্ডহীন খুবই বুদ্ধিমান একটি প্রাণী অক্টোপাস, যারা তাদের 8টি হাত, নীল রক্ত এবং 3টি হৃদয়ের জন্য খুবই বিখ্যাত। সমুদ্রের মধ্যে ছোট ছোট পাথরের ফাঁকে নারকেলের খোলসের মধ্যে এরা জায়গা করে থাকে। বর্তমান সিফুড হিসাবে এটা খুবই জনপ্রিয় এবং এর অদ্ভুত একটি বৈশিষ্ট্য হচ্ছে, যদি কোনো শিকারী তাকে শিকার করতে আসে তাহলে অক্টোপাস তার শরীর থেকে কালো এক ধরনের লিকুইড ছুড়ে মারে, যার কারণে সামনের দিকে ঘোলা হয়ে যায় এবং শিকারী তার লক্ষ্যভ্রষ্ট হয়। চলুন এবার জেনে আসি 2010 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের সেই কাহিনী। জার্মানির সিয়া লাইফ নামে একটি অ্যাকোয়ারিয়ামে থাকতো পাউল দ্য অক্টোপাস। যখন 2010 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়, তখন তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তার সামনে দুটি স্বচ্ছ বাক্স রাখা হতো এবং দুটি বাক্সে দুটি দেশের পতাকা লাগানো থাকতো, আর বাক্সের মধ্যে খাবার থাকতো। অক্টোপাস যে খাবারটি আগে খুলে খেত তাকেই বিজয়ী হিসাবে ধরে নেওয়া হতো। এই অক্টোপাস 2010 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে মোট 8টি ভবিষ্যৎবাণী করেছে এবং এই 8টি ভবিষ্যৎবাণীর মধ্যে মোট 8টি সঠিক হয়েছে এবং এর কারণে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এবং অক্টোপাসটি যেহেতু জার্মানির ছিল, অক্টোপাসের চাই জার্মানির 6টি ম্যাচেরই প্রেডিকশন দিয়েছিল এবং মোট 6টি সঠিক হয়েছে। জার্মানির লোক এখনো এই অক্টোপাসটির উপর রেগে আছে, কিন্তু তা কেন? যখন সেমিফাইনালে স্পেন এবং জার্মানি মুখোমুখি হয়, তখন অক্টোপাসটি ম্যাচ প্রেডিকশন দিয়েছিল যে স্পেন জিতবে এবং দুর্ভাগ্যবশত স্পেনই জিতে যায়। তাই নিজের দেশের মানুষের কাছে সে হয়ে যায় ভিলেন এবং অন্য দেশের মানুষের কাছে সে হয়ে যায় নায়ক, বিশেষ করে স্পেনের কাছে।